আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাল গরুর মাংস রান্না। গরুর মাংস আমরা সবাই তো কত রকম করে রান্না করি, কিন্তু একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি খুবই অতুলনীয় স্বাদ হয়, যা তুলনা করার মতো না। দেখতেও যেমন কালারটা খুবই পারফেক্ট আসে, খেতেও খুবই মজাদার হয়। এইখানে আমি একটি কড়াই দিয়ে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এরপরে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে একদম বেরেস্তার মতো করে বেজে নিয়েছি। যখন বেরেস্তার আকার ধারণ করবে তখন আপনি চুলার আঁচটা একদম লো করে দিবেন, না হলে পুড়ে যাবে। এরপরে এতে আমি অ্যাড করে দিয়েছি 6-7টি এলাচগুলোকে একটু থেতলিয়ে দিয়েছি যাতে করে সুঘ্রাণটা বেরিয়ে আসে। দিয়েছি বড় এলাচ অর্ধেক, লং দিয়েছি 5-6টি, দারচিনি দিয়েছি 3 টুকরো। এরপর আমি এতে অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা 3 চামচ। আদা রসুন বাটাটা একটু পেঁয়াজের সাথে বেজে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি আমি লাল মরিচের গুঁড়োটা এখানে আমি উঁচু করে 2 চামচ দিয়েছি। এরপর দিয়েছি হলুদ গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন তেলটা একটু ছেড়ে ছেড়ে এসেছে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পানি। আর আমি এখানে অফ ক্যামেরায় দিয়েছিলাম লবণটা, আর দিয়েছি এখানে তেজপাতা। এরপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যে পানিটা দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য, পানিটা যখন শুকিয়ে গিয়ে একদম তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিয়েছি গরুর মাংসটা। এইখানে আমি সামান্য কিছু হাড় ছিল, হাড়সহ মাংসটাকে সম্পূর্ণ মাংসটা দিয়ে এখন আমি ভালো করে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন একদম ভালো করে মশলার মধ্যে আপনি মাংসগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি। দেখতে পাচ্ছেন কিছুটা পানি বের হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আরও পানি বের হয়ে আসবে। এ পর্যায়ে আমি এতে অ্যাড করে দিয়েছি 3 চামচ জিরা এবং ধনিয়া গুঁড়ো। জিরা এবং ধনিয়া গুঁড়োটা দিয়ে আমি আরও বেশ কিছুটা নেড়ে নিব মশলার সাথে, এবং যে পানিটা বের হয়েছে ওটার সাথে মাংসগুলোকে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রাখবো। আরও অনেকটাই পানি বের হবে। দেখতে পাচ্ছেন মাংসটার থেকে আরও বেশ কিছুটা পানি বের হয়েছে। আর ওই দিন আমার বাসার মধ্যে যে গ্যাসটা একদম কম ছিল, এই জন্য মিট করে চুলাটা জ্বলতেছে। এরপর আমি ঢাকনা দিয়ে আরও রেখে দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমার যে মাংস থেকে পানি বের হয়েছে ওই পানিটা না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এতে আলাদা কোনো পানি অ্যাড করব না। দেখতে পাচ্ছেন আমার যে পানিটা বের হয়েছে মাংস থেকে ওই পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এবং তেলটা বের হয়েছে। এই পর্যায়ে আমি এতে পানি দিয়ে দিব। পরিমাণ মতো আপনি পানি দিবেন, কারণ সব মাংস সিদ্ধ হতে একই সময় লাগে না। আপনার মাংস পানিটা ডিপেন্ড করে আপনার মাংস সিদ্ধর উপরে। এখানে আমি পরিমাণ মতো কিছু পানি দিয়েছি। এখানে একটা শুকনো মরিচ ছিল ভাজা, আমার ছেলে আনি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি, বলছে আম্মু দিব এটা, বলছে দাও। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন যখন কিছুটা ফুটে উঠেছে কিছুক্ষণ পরে আমি এতে অ্যাড করে দিয়েছি 3-4টি আলু। এরকম ঝাল মাংসর সাথে আপনি খেতে নতুন আলুটা বা পুরান আলুটা যে কোনো আলু হোক দিয়ে দিলে খেতে অনেক ভালোই লাগে মোটামুটি। যখন আমার ঝোলটা মাখা হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। দিয়ে আমি আরও কিছুটা পানি দিয়েছি যাতে করে আমার মাংসটা একদম হয়ে যায়, কারণ চুলার গ্যাসটা খুবই কম ছিল, এই কারণে আর বেশি পানি দিই নাই। এর মধ্যে আমার মাংসটা রান্না হয়ে যাবে, কারণ চুলার গ্যাসটা কম ছিল। এই তো আমার রান্নাটা মোটামুটি শেষ, একদম মাখা হয়ে গিয়েছে এবং কি মাংস থেকে তেল বেরিয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং বাটিতে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি দুপুরে খাওয়ার জন্য একটি সার্ভিং বাটিতে কিছুটা মাংস নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, না খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনি পেঁয়াজটাকে ভেজে এইভাবে রান্না করবেন, একটা টেস্ট আমরা অনেকভাবে রান্না করি। আপনি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বা কাউকে খাওয়াইয়ে দেখবেন আপনার প্রশংসা করবে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, না খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। এই মাংস রান্নাটি জাল পেঁয়াজের বেরেস্তা করে যে রান্না করা হয় এই মাংসের আলাদা একটা মজা।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।